ট্রেনের টিকিট আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে কাটবেন সেই প্রসেস নিয়ে আজকের এই ভিডিও। বিশেষত যাদের সিএসসি আইডি রয়েছে, সিএসসি আইডির মাধ্যমে কিভাবে আপনি ট্রেনের টিকিট কাটবেন সেই প্রসেস নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটা প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো সিএসসি থেকে ট্রেনের টিকিট বুক করার জন্য সবার প্রথমে আপনাকে সিএসসি আইডিটি লগ ইন করতে হবে। তো আমরা নিজেদের সিএসসি আইডি লগ ইন করে নিচ্ছি। আইডি লগ ইন করার সাথে সাথে এইরকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে এবং টিকিট বুকিংয়ের জন্য আপনাকে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তো সেটি যাওয়ার জন্য আপনারা এই হোম পেজেই দেখতে পারবেন, এই শর্টকাটের মধ্যে ট্রাভেল বলা রয়েছে, এখানে ক্লিক করে দিতে পারেন, অথবা আপনি সার্চ অপশানে লিখবেন, এই সার্চ অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাকে লিখতে হবে আইআরসিটিসি। তো এখানে ক্লিক করার পরে এখানে লিখবেন আইআরসিটিসি। দেখুন আইআরসিটিসি লেখার সাথে সাথে আইআরসিটিসি রেলওয়ে টিকিট বুকিং এটি চলে এসেছে। তো এখান থেকে আপনারা ক্লিক করতে পারেন, অথবা এই শর্টকাটে ট্রাভেলেও ক্লিক করতে পারেন। তো যে কোনো এক জায়গা থেকে আপনারা ক্লিক করে দেবেন এবং এরকম একটি পপ আপ আসবে, এটি ক্লোজ করে দেবেন। সিএসসি ট্রেন টিকিট বুকিংয়ের যে ওয়েবসাইটটি সেটি খুলে গেল, সিএসসি সাফার। এখানে আপনাকে সবার প্রথমে লগ ইন করে নিতে হবে এবং আপনার যদি আইডি বানানো না থাকে তো আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন তারও একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়া রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দেবো, অথবা আপনার এন স্ক্রিনও পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখে খুব সহজে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে তারা এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার জন্য উপরে দিকে দেখুন এই যে লগ ইন বলা রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। সাথে সাথে আপনার সিএসসি আইডিটি লগ ইন হয়ে যাবে এবং পাশে আপনার নাম দেখাবে। এবং টিকিট বুকিং করার জন্য এইখানে দেখুন আওয়ার সার্ভিসেস বলা রয়েছে, এখানে ক্লিক করবেন। তারই সাথে ট্রেন বলা রয়েছে, এখানে ক্লিক করবেন এবং এখানে দেখুন বুকিং বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই নোটিশটি আসবে, এটি ক্রস করে দেবেন এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোথা থেকে কোথায় জার্নি করবেন। মানে ফ্রম মানে আপনি কোন স্টেশন থেকে ট্রেন ধরতে যাচ্ছেন সেটি আপনি এখানে টাইপ করে দেবেন, এবং টু মানে আপনি কোথায় যেতে যাচ্ছেন সেই স্টেশনের নাম এখানে আপনাকে লিখতে হবে, এবং কত তারিখে আপনি ট্রেন ধরতে যাচ্ছেন সেই ডেটটি এখানে আপনাকে লিখতে হবে, এবং এই দুটো সেমই থাকতে দেবেন। তারপরে আপনাকে ফাইন ট্রেন অপশানে ক্লিক করতে হবে। তো আমি ডেমো হিসাবে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি যদি কলকাতা টাইপ করি, দেখুন কলকাতা দুটো চলে এসছে। তো আমি কলকাতা থেকে ধরুন আমি বাগডোগরা পর্যন্ত আসবো বা শিলিগুড়ি পর্যন্ত আসবো। শিলিগুড়ি জংশন চলে এসছে, তো আমি শিলিগুড়ি জংশন সিলেক্ট করে নিচ্ছি এবং আমি ডেট দিয়ে দিচ্ছি যে এই মাসের 12 তারিখে আমি যাব। এবং অল ক্লাসেসের এখানে দেখুন কতগুলো অপশন দেওয়া রয়েছে। তো আপনারা এখানে অল ক্লাসই সিলেক্ট করে দেবেন, কারণ সবগুলো ট্রেন দেখিয়ে দেবে যতগুলো ট্রেন রয়েছে। ক্যাটাগরি না সিলেক্ট করলে তারপর আপনাকে ফাইন ট্রেন অপশানে সিলেক্ট করতে হবে। সাথে সাথেই দেখিয়ে দেবে যে সেই রুটে কতগুলো ট্রেন রয়েছে সেই তারিখে। তো এখানে রুটগুলো দেখিয়ে দেবে। এখানে আপনার ট্রেনের নাম্বারগুলো দেখতে পাবেন এবং ট্রেনের নাম কী রয়েছে সেটিও দেখতে পাবেন। ডিস্টেন্স কত রয়েছে, কত কিলোমিটার রয়েছে এবং কত টাইম লাগবে সেটিও এখানে দেখুন দেওয়া রয়েছে। ট্রেনের নাম দেখতে পাবেন। প্রচুর ট্রেন রয়েছে, সেই রুটে যতগুলো ট্রেন চলে এবং কী কী বার চলে সেগুলো দেখুন বলা রয়েছে। যে আপনারা নিজেদের পছন্দ মতো ট্রেন সিলেক্ট করে নেবেন, আপনারা যেই ট্রেনে যেতে যাচ্ছেন তো সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি যদি উত্তরবঙ্গ এক্সপ্রেসের ক্ষেত্রে দেখি, তো এখানে দেখুন শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেনটি যাবে। এখানে দেখুন ডিস্টেন্স বলা রয়েছে 567 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, এবং 1 ঘন্টা 40 মিনিটে আমাকে এই ট্রেনটি পৌঁছে দেবে। এবং এখানে দেখুন কতগুলো ক্লাস রয়েছে। এখানে ফার্স্ট এসি রয়েছে, সেকেন্ড এসি রয়েছে, থার্ড এসি রয়েছে এবং স্লিপার ক্লাস রয়েছে। আমি যদি স্লিপার ক্লাসে সিলেক্ট করি, এখানে ক্লিক করে দেবো আমি। সাথে সাথে দেখুন স্লিপার ক্লাসের টিকিট অ্যাভেলেবেল রয়েছে কিনা সেটি এখানে দেখিয়ে দেবে। এখানে দেখুন আমি যেহেতু 12 তারিখ দেখেছি, তো টোটাল 5 দিনের ট্রেনের শিডিউল দেখায়। তো 17 তারিখ পর্যন্ত এই ট্রেনের সব ওয়েটিং লিস্ট দেখাচ্ছে। তো আপনারা এইভাবে দেখে নেবেন যে আপনাদের দেখাচ্ছে কিনা। আপনার যদি অ্যাভেলেবেল দেখায় তাহলে আপনারা ক্লিক করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ট্রেন কনফার্ম হওয়ার চান্স থাকে। আমি কাঞ্চনজঙ্ঘার ক্ষেত্রে দেখলাম যে শিয়ালদাতে দেখুন 24 তারিখের ট্রেন অ্যাভেলেবেল রয়েছে, অ্যাভেলেবেল 100টা সিট দেখাচ্ছে। তা আমি এখানে বুক নাও ক্লিক করে দেবো, অথবা আপনারা আগেও দেখতে পারেন। এবং কাঞ্চনজঙ্ঘায় দেখুন সোমবার, বুধবার এবং শনিবার যায়। তো সেই ক্ষেত্রে 24 তারিখের ট্রেনটি অ্যাভেলেবেল দেখাচ্ছে, আমাকে অ্যাভেলেবেল শো করেছে স্লিপার ক্লাসে। তা আমি বুক করার জন্য এই বুক নাও দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনারা ওইভাবে দেখে নেবেন যে আপনাদের কতটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, না ওয়েটিং লিস্ট রয়েছে, না আরএসি রয়েছে, সেইভাবে আপনারা দেখে নেবেন। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে টিকিটটি কাটবেন, সেই ক্ষেত্রে কনফার্ম হওয়ার চান্স বেশি থাকে। অথবা আপনারা তাহলে ওয়েটিং লিস্টও কাটতে পারেন, অথবা আরএসিতেও কাটতে পারেন। তো আমি অ্যাভেলেবেলের ক্ষেত্রে দেখাচ্ছি, তো এখানে বুক নাও অপশানে আমি ক্লিক করে দেবো। এবং এরকম একটি মেসেজ চলে আসছে। দেখুন আমি যেহেতু 12 তারিখের ট্রেন সার্চ করেছিলাম এবং 24 তারিখে বুক করছি, এখানে আমাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরে এই পেজটি খুলবে এবং এখানে ট্রেনটির নাম দেখাবে, কোচ দেখাবে যে আমি স্লিপার ক্লাসের টিকিট কাটছি এবং অ্যাভেলেবেল শো হচ্ছে, এবং কটার দিকে ট্রেনটি ছাড়বে এবং কটায় পৌঁছাবে। যে আমি 24 তারিখে যেহেতু সিলেক্ট করলাম, 24 দিন 6টা 50 থেকে 24 জুন 17টা 55 পর্যন্ত ট্রেনটি আমাকে পৌঁছে দেবে।
নিচে দিকে চলে আসতে হবে এবং এখানে যেহেতু এজেন্ট আইডি থেকে আমি কাটছি, তো সেই ক্ষেত্রে দেখুন বলেছে টিকিট ডিটেলস উইল বি সেন্ড ইমেল আইডি অ্যান্ড রেজিস্টার মোবাইল নাম্বার। তো আমার যেহেতু ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লিঙ্ক করাচ্ছি এজেন্ট আইডিতে, তো সেই ক্ষেত্রে ইমেলে এবং মোবাইলে কিন্তু আমার টিকিট কনফার্মেশনের মেসেজ এবং টিকিটটি চলে আসবে। তো এখানে আপনাকে প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার দিতে হবে, মানে আপনি যে কাস্টমার টিকিটটি কাটছেন তো তার মোবাইল নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে মাস্টার লিস্ট অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে প্যাসেঞ্জার ডিটেলস দিতে হবে। তো দেখুন বলেছে সিলেক্ট নাম্বার অফ প্যাসেঞ্জার্স, এখানে 1 সিলেক্ট করা রয়েছে। আপনি একটি টিকিটে হাই 6 জনের নাম এন্ট্রি করতে পারেন, তো আপনি 6 জনের টিকিট একসাথে কাটতে পারবেন। তো এখানে দেখুন সিলেক্ট করতে বলেছে, তো আপনি কজনের ডিটেলস দিতে যাচ্ছেন। ধরুন আমি 2 জনে দিতে যাচ্ছি, তো সেক্ষেত্রে 2 সিলেক্ট করে নেব এবং এখানে আপনি যার টিকিট কাটছেন সেই প্যাসেঞ্জারের নাম এখানে আপনাকে এন্টার করতে হবে। আপনি আধার কার্ড দেখে ভালোভাবে এন্টার করবেন অথবা একটি আইডি প্রুফ দেখে ভালোভাবে এন্টার করবেন, কারণ পরবর্তীতে কিন্তু যদি নামের স্পেলিং উল্টাপাল্টা হয় তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এখানে আপনি ডিটেলস দিয়ে দেবেন নামটি। তারপরে আপনাকে এখানে এজ লিখতে হবে, যে আপনি যার ডিটেলস ফিল আপ করলেন তার বয়স কত, সাথেই তার জেন্ডারটি এখানে সিলেক্ট করে দেবেন। এবং যদি ইন্ডিয়ার বাসিন্দা হয় তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া থাকতে দেবেন, অথবা যদি বাইরের বাসিন্দা হয়, যদি ধরুন আমি বাইরের কান্ট্রি সিলেক্ট করি তো সেই ক্ষেত্রে ধরুন আমি যে কোনো একটি সিলেক্ট করলাম, তো সেই ক্ষেত্রে এখানে দেখুন ডকুমেন্টস সিলেক্ট করতে বলছে, তো এখানে পাসপোর্ট চলে এসেছে এবং এখানে আপনাকে পাসপোর্টের নাম্বার তারই সঙ্গে ডেট অফ বার্থ, মানে যিনি প্যাসেঞ্জার রয়েছেন তার ডেট অফ বার্থ এখান থেকে বসিয়ে দিতে হবে আপনাকে এবং পাসপোর্ট নাম্বার বসাতে হবে। তো যেহেতু আমি ইন্ডিয়ার ক্ষেত্রে কাটছি তো সেই ক্ষেত্রে এখানে আমি ইন্ডিয়ায় থাকতে দেবো, আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। সাথে সাথে দেখুন ওই দুটো অপশন কিন্তু চলে গেল। তো এখানে আপনাকে বার্থ প্রেফারেন্স দিতে হবে, যদি আপনি দিতে চান তো সেই ক্ষেত্রে দিতে পারেন। যদি আপনার বার্থের ক্রাইটেরিয়া থাকে যে আপনি এই বার্থে যাতে যান, সিলেক্ট বার্থে, লোয়ার বার্থে যাতে যান বা মিডল বার্থে বা আপার বার্থে, সেটা আপনি প্রেফারেন্স দিতে পারেন অথবা নো প্রেফারেন্সে ছাড়তে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কোনো একটি সিট অ্যাভেলেবেল করে দেওয়া হবে কনফার্ম ক্ষেত্রে। তো একই রকমভাবে আপনাকে সেকেন্ড প্যাসেঞ্জারের যে আপনি এন্ট্রি সিলেক্ট করলেন তার ডিটেলসগুলো এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে এবং আপনি যদি 6 জন সিলেক্ট করেন তো সেই ক্ষেত্রে একই রকমভাবে 6 জনের ডিটেলস আপনাকে পরপর বসিয়ে দিতে হবে। এবং নিচে দিয়ে দেখুন জিএসটি ডিটেলস দিতে বলেছে, তো এটি যদিও অপশনাল রয়েছে আপনারা চালিয়ে দিতে পারেন অথবা এটি স্কিপও করতে পারেন। এবং আদার প্রেফারেন্সের মধ্যে এই চেকবক্সটি দেখুন বলা রয়েছে, এখানে বলা রয়েছে বুক অনলি ইফ কনফার্ম বার্থ আর অ্যালোটেড, মানে যদি টিকিট কনফার্ম হয়, বার্থ কনফার্ম হয় তো সেই ক্ষেত্রে কিন্তু টিকিটটি কনফার্ম হবে। মানে আপনি যদি বার্থ সিলেক্ট করেন যে লোয়ার বার্থ নিতে যাচ্ছেন বা আপার বার্থ নিতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে এটি টিক করলে আপনি ওই টিকিটটি পাবেন এবং ওই বার্থটি পাবেন। তো এটি যদি টিক করেন তো সেই ক্ষেত্রে আপনি ওই বার্থটি পেতে পারেন, তাহলেই কিন্তু আপনার টিকিটটি কনফার্ম হবে। তা আপনারা এটি ক্লিক করে দিতে পারেন, তা আমি টিক করে দিচ্ছি। এবং এখানে দেখুন বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল ইন্স্যুরেন্স, আপনি যদি ট্রাভেল ইন্স্যুরেন্স ক্লিক করে নিয়েছে তো সেই ক্ষেত্রে পার প্যাসেঞ্জারের 45 পয়সা করে অ্যাড হবে টিকিটে, তো এটি অবশ্যই ইয়েস থাকতে দেবেন। তো সব ডিটেলস দেওয়ার পরে আপনাকে কন্টিনিউ বুকিং অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে এই পেজটি খুলবে, এখানে ডিটেলসগুলো দেখাবে, আপনি যেগুলো সব এন্ট্রি করলেন প্যাসেঞ্জারের ডিটেলসগুলো সব এখানে দেখিয়ে দেবে। এবং এখানে দেখুন অ্যামাউন্টটি দেখাবে, যে টিকিট অ্যামাউন্ট হচ্ছে 660 টাকা, যেহেতু আমি দুজনের টিকিট কাটছি। তারপর আইআরসিটিসি কনভেনশন ফি 17 টাকা 70 পয়সা দেখাচ্ছে। ট্রাভেলিং ইন্স্যুরেন্স আমি যেহেতু ইয়েস করেছিলাম দুজনের, তো সেক্ষেত্রে 90 পয়সা দেখাচ্ছে। এবং ট্রাভেল এজেন্ট চার্জেস এটি 20 টাকা দেখাচ্ছে এবং পেমেন্ট গেটওয়ে চার্জেস 5 টাকা 90 পয়সা দেখাচ্ছে। টোটাল আমার 703 টাকা 69 পয়সা এসেছে। তো পেমেন্ট করার জন্য এই অপশানে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই আপনার সামনে আপনার পেমেন্টের পেজটি খুলে যাবে। এখান থেকে আপনাকে নিজের পাসওয়ার্ডটি দিয়ে ভ্যালিডেট করতে হবে। তারপর ভ্যালিডেট করার সাথে সাথে আপনার সিএসসি ওয়ালেটের পিনটি চাওয়া হবে, সেটি দিয়ে আপনাকে পে নাও অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার টিকিটের অ্যামাউন্টটি কেটে যাবে। এবং এখানে দেখুন যেহেতু টিকিটে 703 টাকা দেখালো, সেটি কিন্তু কাটবে না। আপনার সেল অ্যামাউন্ট হচ্ছে 690 টাকা, এই টাকাটি আপনার ওয়ালেট থেকে কাটবে এবং টিকিটটা আপনার 703 টাকায় শো হবে, বাকি টাকা আপনার কমিশন হিসেবে ধরা হবে। তো এখানে টিকিট পেমেন্ট করার পরে আপনাদের সামনে সিএসসির যে আইআরসিটিসির আইডির পেজটি খুলে যাবে। সেখান থেকে আপনাকে আইআরসিটিসির পাসওয়ার্ডটি দিয়ে এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেটি দিয়ে রেজিস্টার কোড দিয়ে সাবমিট করার সাথে সাথে আপনার টিকিটটি কনফার্ম হয়ে যাবে এবং তারপরে আপনার সামনে প্রিন্ট টিকিটের অপশানটি চলে আসবে। তো এই মুহূর্তে বর্তমানে কিন্তু আমি টিকিট কাটছি না, যেহেতু আমি আপনাদের প্রসেসটি দেখাচ্ছি। তো এই প্রসেস ফলো করলে আপনারা খুব সহজেই নিজেদের আইডি থেকে আইআরসিটিসির টিকিটটি খুব সহজেই কাটতে পারবেন। তো এই ছিল আজকের A to Z ফুল প্রসেস। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনার এক লাখ আপনার সাথে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো দেখা হচ্ছে আপনার সাথে পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকেন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।